এই পিতা নামক বটগাছ যার দুনিয়ায় বেঁচে নাই, সে কেবল জানে পিতা হারার যন্ত্রণা কেমন। কথা বলেন ঠিক কিনা? এই পিতা, একটা ছেলে যখন বলে আব্বা আমি একটা আপেল খাবো, আমাকে আপেল কিনে দাও, মনে করেন ওর বাপের ইনকাম 200 টাকা। কত টাকা? আর সংসারে খরচ হয় 220 টাকা, তাহলে তো সবই খরচ, না পারতে 20 টাকা ধার হয়। কথা বলেন ঠিক কিনা? এই পিতার কাছে যদি একজন সন্তান বলে আব্বা এই যে তাফসীর মাহফিল হচ্ছে, একটা আমাকে বাস গাড়ি কিনে দাও, না হলে আমি তোমাকে আব্বা বলবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম যখন আপনার পিতার কাছে সন্তান করে, পিতা আপেলের দোকান গিয়ে বলে আল্লাহ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর আমার কলিজার টুকরা সন্তান আপেল কিনে খেতে চেয়েছে আমার কাছে, আর আমি যদি আপেল কিনে না নিয়ে যাই আমার কলিজার টুকরার মুখ দিয়ে মধুর ডাক আব্বা কথাটা আমি শুনতে পাবো না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2টি আয়াত 2টি সূরা থেকে তেলাওয়াত করেছি। একটি হচ্ছে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার সবথেকে বড় সূরা 254 নম্বর, এবং তারই পাশে আরেকটা সূরা হচ্ছে সূরাতুল আলী ইমরান 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার আলোচনার বিষয়বস্তু মনে রাখতে হবে কি? আল্লাহর পথে ব্যয়। কি? কার পথে ব্যয়? আল্লাহ তাআলার পথে আমরা যদি ব্যয় করি, আমরা যদি আল্লাহ তাআলার পথে ব্যয় করি, আল্লাহ তাআলা পুরস্কার যা যা বদলতে কি দিবেন এটা কি শুনতে চান? প্রধান মেহমান উঠার আগে যতটুকু আমি কথা বলবো, কে কে বাসায় চলে যাবেন নিয়ত করে এসেছেন একটু হাত তুলেন। আলহামদুলিল্লাহ। কেউ আমরা নিয়ত, ও আমার ওই দুঃখ নানা নিয়ত করে এসে বাড়ি চলে যাবে, ওটা মন খারাপ করে না, বুঝতে পারেনি, ওই যাইবে না মনে করে এসে বাড়িতে হাত তুলেছে। আল্লাহ তুমি নানার শ্রবণ শক্তি আরো বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি নানাকে নেক হায়াত দান করবে, আল্লাহুম্মা আমিন। এটা না বুঝে তুলেছে, আপনারা ফের রাগ করিয়েন না। তো সম্মানিত হাজিরিন, আমি তো আপনাদের নিত্যদিনের সঙ্গী। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা দিন আপনার সাথে আমার সাথে কি হচ্ছে? দেখা হচ্ছে 5 বার। আমি তো 24 ঘন্টায় আপনাদের মাঝে আছি, ঠিক না বেঠিক? কিন্তু যা আগ্রহে, যাকে দেখার জন্য আজকে আমরা চাতক পাখির ন্যায় বসে থাকবো। মৌমাছির চাক তো আমরা চিনি না? মৌমাছির চাকের মতো, কিন্তু মৌমাছির চাকরা কি একটা এক জায়গায় আর একটাকে আরেক জায়গায় থাকে? কিভাবে থাকে? একবারে গিঞ্জা গিঞ্জি হয়ে থাকে, ধারা চাপায় লয়, আঞ্চলিক ভাষায় কহেন, একবারে গিঞ্জা গিঞ্জি হয়ে থাকে। একটা ঢেল মারলে ওই মৌমাছির গায়ে লাগে, চাকের মধ্যে যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা এই ময়দানে যতক্ষণ বসে থাকবো মৌমাছির চাকের ন্যায় বসে থাকবো, ঠিক না বেঠিক? আর ওই মৌমাছিগুলো এই ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার কারণে, তাদের পরে ঐক্যবদ্ধতার কারণে একটা যে মিষ্টি বের হয় মধু, এই মধুটা অনেক মানুষের উপকারে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও যদি ঐক্যবদ্ধতা হতে পারি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা পরস্পরকে কি আল্লাহর দ্বীনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, অর্থাৎ ইসলামকে আঁকড়ে ধরো। কিভাবে ধরতে হবে? মৌমাছিকে দেখলে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোন ভাইরা শুনেন, আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ আপনাকে আমাকে কি পুরস্কার দিবেন? 2 নম্বর পারার 3 নম্বর পারার অন্তর্গত 2 নম্বর সূরা সূরাতুল আলী সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পথে কখন আপনাকে আমাকে ব্যয় করতে হবে। ভূমিকা ছাড়া আলোচনায় চলে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আহ্বান করে জানায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, এখানে কোনো মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেন নাই।
এখানে খাস করে স্পেশাল ভাবে যারা কেবল ঈমানদার, যারা কেবল মুত্তাকি, আল্লাহর পথে যারা বিশ্বাস স্থাপন করে, আমার এক আম্মা জান, আলোচনার মধ্যে আসলে এই সংবাদটা, আমার এক আম্মা জান, এই আব্দুল করিমের আম্মা, রহিমের আম্মা, এই মাহফিলে দান করার জন্য 2400 অর্থাৎ 2400 মতো টাকা নিয়ে এসেছিল। একটা ছোট্ট মানি ব্যাগ সহ হারিয়ে গেছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি টাকাটা পেয়ে থাকেন, তাহলে যেহেতু কোরআনের মাহফিলে দান করার ওসিলাতে তিনি নিয়ে এসেছিলেন, এই অ্যানাউন্স করা হলো, কেউ যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ফেরত দিবেন। আল্লাহ, যে বান্দা তোমার টাকাটা পেয়েছে তার মনটাকে নরম করে দিয়া টাকাটা ফেরত দেওয়ার তৌফিক দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে মুমিনেরা, তোমরা শোনো, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, যেই তোমাদেরকে অর্থনৈতিকভাবে আমি তোমাদেরকে যে অর্থ দিয়েছি, টাকা পয়সার মালিক বানাইছি, যেই তোমাদেরকে আমি সম্পদটা দিয়েছি আমি আল্লাহ, ওই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। কোন দিন আসার পূর্বে ব্যয় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফি, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, যেই দিন কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা খুল্লাতুন ওয়ালা সাফাতুন, এরপরে যেই দিন কোনো বন্ধু বান্ধব তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবে না, যেই দিন তুমি কোনো সুপারিশকারী পাবে না, এই দিন আসার পূর্বে, অর্থাৎ তোমার জীবন থাকা অবস্থায় আমি যেই তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াত থাকা অবস্থায় যে তোমাকে অর্থ দিয়েছি, যে সম্পদের মালিক আমি আল্লাহ তোমাকে বানাইছি, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করবে। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহু আকবার। আর কাফেরেরাই প্রকৃত পক্ষে জালিম, কাফেরেরাই প্রকৃত পক্ষে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। বলুন নাউজুবিল্লাহ। আয়াত থেকে কি শিখলাম? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা কেবলমাত্র মুমিন, মুত্তাকি, ঈমানদার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা তো ঈমানদার না বেঈমান? কথা বলেন, আমরা ঈমানদার না বেঈমান? অবশ্যই আমরা ঈমানদার, কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহু আকবার। বারবার চেপে আসার কথা বলা হয়েছে। চেপে আসেন তো একটু, এই সামনে চেপে চেপে আসেন, একটু চেপে আসেন, সামনে অনেক জায়গা, মেহেরবানি করে চেপে আসেন, একটু জিকির করতে করতে চেপে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিবাহানিসি মন রে আমার, আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, গভীর মনোযোগ,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে জানায়া দিলেন, ও ইমানদার লোকেরা, ও মুমিনেরা, তোমরা শোনো, আমি আল্লাহ যেই রিজিক তোমাদেরকে দিয়েছি, এই রিজিক থেকে তোমরা আল্লাহর পথে অর্থাৎ আমার পথে তোমরা ব্যয় করবা। ওই দিন আসার পূর্বে, যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না, যেই দিন কোনো সুপারিশকারী সুপারিশ করতে পারবে না, যেই দিন কোনো বেচা কিনা করতে পারবে না, এমন দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। যেই দিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, নিজের সহোদর ভাই তার ভাইয়ের পরিচয় নেবে না। কথা বলেন নেবে নাকি? আরে জোরে বলেন নেবে নাকি? শুধু তাই নয়, ওয়া উম্মিহি ওয়া আবিহি, যেই দিন গর্ভধারিণী মা, যেই মা 10টা মাস গর্ভে কষ্টের পর কষ্ট করে আমাকে আপনাকে রেখেছেন, এই যে কনকনে শীতের মধ্যে, একটু খেয়াল করে শুনুন মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই যে নভেম্বর মাস চলছে, বাংলায় অগ্রহণ মাস চলছে, অগ্রহণ পৌষ মাঘ, এই তিন মাস যে কনকনে শীত, মাঘ মাসের কনকনে শীতে, যেই মা আমি আপনি যখন শিশু অবস্থায় ছিলাম রে মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। সেই দিন মা কেমন, আজকে যেই মা আমাকে আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, আমি আপনি শীতের কনকনে রাত পায়খানা প্রসাব করে দিয়েছি, জন্ম দুঃখিনী মা আমার আপনাকে আমাকে ওই পায়খানা প্রসাবের ওপর রাখে নাই, আমি আপনি যখন প্যা প্যা করে কাঁদতে লেগেছি, জন্ম দুঃখিনী মা আমার হাতখানা নাড়া চাড়ায় দেখে আমার সন্তান প্রসাব পায়খানা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মা কলিজায় প্যা প্যা আঘাত লাগে, মার কলিজায় আঘাত লাগার পরে মা হাতখানা যখন নেড়ে ছেড়ে দেখে এই জায়গাটা, যেই সন্তানটা আমার যেই জায়গায় শুয়েছিল, এই জায়গাটা ভিজে গেছে, প্রসাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। যেই মা সারা রাত্রি ওই ভিজা ক্যাথার ওপর, ভিজা তোষকের ওপর কত কষ্ট করে নিজে শয়ন করে, নিজে শোয়া থাকা, আপনাকে আমাকে নিজের কোলে বুকের ওপর নিয়ে সারা রাত্রি কাটায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেমন ভয়াবহ হবে সেই দিন। কোন সুপারিশকারী আমি আপনি পাবো না, কোন বন্ধু বান্ধব পাবো না, যেই বন্ধুর কারণে আমি আপনি আল্লাহর বিধানকে মেনে না নিয়ে শয়তানের পথে থেকে যাচ্ছি, শয়তানের দিক নির্দেশনা অনুযায়ী চলছি। যেই বন্ধুর আহ্বানে আমরা বিভিন্ন আড্ডায় চলে যাই, যে বন্ধুর আহ্বানে আমরা ক্যারামের আড্ডায় চলে যাই, যে বন্ধুর আহ্বানে ওই নৈতিক কাজ, যেই কাজগুলো ইসলাম সাপোর্ট করে না, যেই কাজগুলো ইসলাম সাংঘর্ষিক, সেই বন্ধুর আহ্বানে আমি আপনি চলে যাই। আল্লাহ বলছেন ওয়ালা খুল্লাতুন, সেই দিন এই বন্ধু বান্ধব তোমার কোনো উপকারে আসবে না। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম মুসলমান, গভীর মনোযোগ। মা কত কষ্ট করে শীতের মধ্যে ভিজা কাপড়ের উপর শুয়ে থেকে আমাকে আপনাকে বুকখানার ওপর যত্নের সাথে শুকনা জায়গার ওপর সারা রাত্রি রেখেছেন। এমন নাফরমান বান্দা আমরা এখনো আছি, সে মার সাথে বেয়াদবি করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মার সাথে আমি আপনি যদি বেয়াদবি করি, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহু আকবার বলেন। মা কত আপনজন, মা কত দয়ার ভরা জিনিস। একটা অক্ষর মা। অনেক ভাই বাবাজি এখানে উপস্থিত আছেন, দেখেন তো কার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। অনেক কলিজার ভাই বাবাজি আছেন, দেখেন তো এই গোরস্থানে কার মাকে আপনি দাফন কাফন করে গেছেন।
গেছেন, যেই মা শত চেষ্টা করে আপনি যদি বাড়িতে যে মা মা বলেন, সেই মাকে আর পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে, যেই মা আজকে আপনাকে ভিজা জায়গায় নিজে থেকে আপনাকে শুকনা জায়গায় রাখলো, ওই মা সেই দিনের ভয়াবহতা, কিয়ামতের দিনের ভয়াবহতা এমন কঠিন হবে। সেই দিন ওই মা আল্লাহকে বলবে, আল্লাহ আমি আমার সন্তানকে চিনি না, আমি চিনি না। আল্লাহু আকবার বলেন। পিতা পালিয়ে যাবে, সন্তানকে চিনি না। পিতার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, পিতাকে চিনি না। যেই পিতা কত কষ্ট করে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করাই, দুনিয়ার বুকে সন্তান যদি একটা বার দাবি করে, বাবা আমি একটা আপেল খাবো, আমাকে একটা আপেল কিনে দাও, আর পিতার কাছে যদি টাকা পয়সা না থাকে, তাহলে পিতা বুঝতে পারে আপেল কিনে দেওয়া না কিনে দেওয়ার কষ্ট কেমন। কথা বলেন ঠিক কিনা? একজন গরিব মানুষ একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন পিতা কত বড় বটগাছ। পিতা নামক বটগাছ যার হারিয়ে গেছে, পিতা নামক বটগাছ যার দুনিয়ায় বেঁচে নাই, সেই কেবল বুঝতে পারবেন পিতার ব্যথা কেমন। কথা বলেন ঠিক কিনা? পিতা নামক বটগাছ যার দুনিয়াতে বেঁচে আছে, আমরা বুঝতে পারবো না পিতা হারার যন্ত্রণা, কিন্তু যার জন্মদাতা পিতা নাই, সে কেবল জানে জন্মদাতা পিতা হারার কষ্ট। কথা বলেন ঠিক কিনা? মাত্র 4-5 দিন পূর্বে অত্র গ্রামের প্রবীণ ব্যক্তি, সম্মান, এত সম্মান তিনি আমাদেরকে করতেন, বিশেষ করে আমাকে এত সম্মান করতেন, আমি তার নাতির বয়সের। আপনারা তো ইতিমধ্যে জানেন আমার আয়ব নানা মারা গেছে। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি এই বান্দার কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ, আর নেক আমলগুলির কারণে তুমি তাকে জান্নাতি হিসাবে কবুল করে না, বলে আমিন। তার একটি ভালো গুণ ছিল, আলেম ওলামাকে অনেক সম্মান করত, আলেম ওলামাকে অনেক ভালোবাসত। আমার মতো গুনাহগার বান্দা, আমি যদি মোটর সাইকেলে যেতাম, চাপাই পর্যন্ত অনেক দিন নিয়ে গেছি, আমাকে বলতো ভাই একটা চা খাও। আমি কাজের ওপর থাকি, এই জন্য খাওয়া হয়তো হতো না, কিন্তু এমন সম্মান করত, অথচ আমি তার নাতির বয়সের, কিন্তু আমাকে কোনোদিন তুমি কথাটা বলেনি, সারাদিন লেনদেন করেছে। আল্লাহু আকবার বলে। এই পিতা নামক বটগাছ যার দুনিয়ায় বেঁচে নাই, সে কেবল জানে পিতা হারার যন্ত্রণা কেমন। কথা বলেন ঠিক কিনা? এই পিতা, একটা ছেলে যখন বলে আব্বা আমি একটা আপেল খাবো, আমাকে আপেল কিনে দাও, মনে করেন ওর বাপের ইনকাম 200 টাকা। কত টাকা? আর সংসারে খরচ হয় 220 টাকা, তাহলে তো সবই খরচ, না পারতে 20 টাকা ধার হয়। কথা বলেন ঠিক কিনা? এই পিতার কাছে যদি একজন সন্তান বলে আব্বা এই যে তাফসীর মাহফিল হচ্ছে, একটা আমাকে বাস গাড়ি কিনে দাও, না হলে আমি তোমাকে আব্বা বলবো না। কথা বলেন ঠিক কিনা? এরকম যখন আপনার পিতার কাছে সন্তান করে, পিতা আপেলের দোকান গিয়ে বলে আল্লাহ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর আমার কলিজার টুকরা সন্তান আপেল কিনে খেতে চেয়েছে আমার কাছে, আর আমি যদি আপেল কিনে না নিয়ে যাই, আমার কলিজার টুকরার মুখ দিয়ে মধুর ডাক আব্বা কথাটা আমি শুনতে পাবো না। আল্লাহু আকবার। আপেলের দোকানে গিয়া, মনে করেন চাপায়ের হাট গতকালকে ছিল না? ছিল। চাপায়ের হাটে গিয়ে, আপেলের দোকানে গিয়া ওই জন্ম দুঃখিনী পিতা আপেলের দোকানে গিয়ে আপেল নাড়াচাড়া করছে। অনেকগুলো মানুষ রয়েছে, আপেল আলা মনে করেছে এই বেটা চোর হবে, এই বেটার মতলব খারাপ, এই বেটা চোর। আর আপেল আলা বলছে চোর 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 স্লোগানে জনসাধারণকে জড়ো করে দিয়া, উধুম পুধুম মার দিয়া, যে যা পারে গণঢোলাই দিয়া ওই ব্যক্তিটাকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। বলে আল্লাহু আকবার। মনে করেন এই গ্রামের কিছু দরিদ্র লোক আছে না নাই? এই গ্রামের একজন দরিদ্র লোক, ঠিক ওরকম দরিদ্র লোক এই গ্রামের কিছু
মাননীয় ব্যক্তিবর্গ ছিলেন ওই চাপায়ের হাটে, যে দেখছে আপেল যিনি আপেল আলা যাকে মারছেন এই লোকটা কিন্তু চোর নয়। কথা বলেন ঠিক কিনা? এই বলছে ভাই ভাই, লোকটি ঝরঝর করে কান্দে আর বলে, ভাই আমি কোনো চোর নয়, আমার কাছে আপেল কেনার মতো পয়সা নাই। আমার কলিজার টুকরা সন্তান বলেছেন, বাবা তুমি যদি আমাকে আজকে একটা আপেল কিনে না দাও, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না, আমি তোমাকে বাবা বলে ডাকবো না। ওই আমার কলিজার টুকরাকে একটি মাত্র আপেল কিনে দেওয়ার জন্য তোমার আপেলটা আমি নাড়াচাড়া করছিলাম, আর তোমরা আমাকে চোর বলে যে যা পাল্লা মাল্লা। আল্লাহু আকবার। তারপরে যখন ওই জনম দুঃখিনী পিতা কারে কয় রে মুসলমান, একটু চিন্তা করুন, যার পিতা নাই তার পিতার চেহারা মোবারকের কথা মনে করুন। আর কত আপনি চিন্তা করুন যে কত দুঃখ কষ্ট দিয়েছেন, পিতাকে নাই অন্যায় ভাবে কথা বলেছেন, কত কথাই না পিতাকে বলে ফেলি। ওই পিতা যখন একটি আপেল ওর সন্তানের কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ আসো আসো আসো, একটু তোমার জন্য আপেল নিয়ে এসেছি। আর সন্তানটা যখন আব্বা আপেল নিয়ে এসেছে, খুশিতে আটখানা হয়ে যায়, খুশি হয়ে আব্বাকে যখন জড়ায়া ধরে বলে, আব্বা তুমি আমার জন্য ওই আপেলটা কিনে নিয়ে এসেছো। দিয়া যখন ওই শিশু আব্দুল্লাহ আব্বার গালখানায় একটা আলতু ভাবে যখন চুমু দিয়া দেয়, ওই যে চাপায়ের হাতে কত গণঢোলায়ের মার আব্দুল্লাহর আব্বা খাইলো, মিনিসের মধ্যেই মায়ের কোনো কষ্ট আর তার কাছে থাকে না। আল্লাহু আকবার। এটা হলো পিতা, পিতা নামক বট গাছ। কথা বলেন ঠিক কিনা? এই পিতাকে কত আমরা কষ্ট দিই, কত অন্যায় ভাবে আমরা পিতাকে কথা বলি। এই পিতা সেই দিন যেই দুনিয়াতে ছেলের জন্য মার খেয়েছে, সেই দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমি চিনি না। আর আল্লাহ বলছে, এই সেই দিন যেই দিন পিতা মাতা তোমাকে চিনবে না, বন্ধু বান্ধব তোমাকে চিনবে না, তোমার কোনো সুপারিশকারী থাকবে না। এই দিন আসার পূর্বে আমি আল্লাহ যেই রিজিক, যে অর্থ তোমাদেরকে দান করেছি, এই অর্থ তোমরা আমি আল্লাহর পথে তোমরা ব্যয় করো। আর কাফেররাই প্রকৃতপক্ষে জালিম, প্রকৃতপক্ষে অকৃতজ্ঞ। প্রিয় হাজিরিন, আল্লাহর পথে ব্যয় সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা 4 নম্বর 5 নম্বর পারার অন্তর্গত আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে, যারা নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করে, রাগ কন্ট্রোল করে, আর মানুষকে যারা ক্ষমা করে দেয়, মানুষের প্রতি যারা সহনশীল হয়, মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত আমলওয়ালা নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আয়াত থেকে কি বুঝতে পারলাম? যারা সচ্ছল অসচ্ছল, অর্থাৎ যখন টাকা পয়সার মালিক তখনও দান করে, যখন টাকা পয়সা ধন দৌলতের মালিক নয় তখনও আল্লাহর পথে ব্যয় করে, আর নিজের রাগকে কন্ট্রোল করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে, মানুষকে ক্ষমা করে দেয়, মানুষের প্রতি রাগ করে থাকে না। এই সমস্ত ব্যক্তিকে কে ভালোবাসেন? কথা বলতে হবে, কে ভালোবাসেন? আমরা কি আল্লাহর ভালোবাসা বান্দা হতে চাই? কথা বলেন না কেন? চাই। দেখতেই পাবো আমরা কে আল্লাহর ভালোবাসা বান্দা হতে চায় আর কে চায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
দান আল্লাহর পথে ব্যয় সম্পর্কে হাদিস বুখারী মুসলিমে এসেছে। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো আল্লাহর নবী, কোন অবস্থায় দান ফলাফলের দিক দিয়ে সর্বোত্তম? বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সুস্থ এবং উপার্জনক্ষম অবস্থায় দান, অর্থাৎ তুমি যখন সুস্থ থাকবা, তুমি যখন আয় রোজগার করতে পারবা, এই সময়ের দান তোমার কাছে, আল্লাহর কাছে এই দানটা উত্তম। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, যখন তোমার দরিদ্র হওয়ার ভয় থাকে না এবং বড় লোক হওয়ার ভয় থাকে না, টাকা পয়সা আলার ভয় থাকে না, গরিব হয়ে যাওয়ারও ভয় থাকে না, এই সময়ের দান আল্লাহর কাছে প্রিয়। বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল বলছেন, তুমি প্রতিনিয়ত এই সময় তুমি প্রতিনিয়ত আল্লাহর পথে দান করতে থাকবা, কেননা এমনকি তোমার প্রাণ গ্রীবা দেশে, অর্থাৎ তুমি মৃত্যুবরণ করে যখন চলে যাবা, কত দূর যাওয়া পর্যন্ত তুমি এটা বলতে থাকবা, এই টাকাটা অমুক মসজিদের জন্য, এই জিনিসটা, এই জমিটা অমুক মাদ্রাসার জন্য, এই জমিটা অমুক গোরস্থানের জন্য। আর তোমার ভরসা থাকবে এই দানগুলো সে জায়গায় যে পৌঁছাবে। আলহামদুলিল্লাহ। তাহলে হাদিসের মধ্যে কি পেলাম? যখন আমরা দরিদ্র হব না, বড় লোক হব না, দরিদ্র হওয়ার ভয় থাকে এবং ধনী হওয়ার আশা থাকে, যখন আমরা গরিব হওয়ার যদি ভয় থাকে আর বড় লোক হওয়ার যদি আশা থাকে, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর পথে আমাকে আপনাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে দান করবা। যদি প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে দান না করো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুগুলো আল্লাহর পথে যতক্ষণ পর্যন্ত না ব্যয় করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর ভালোবাসার কল্যাণ তোমরা উচ্চ শিখরে পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সন্তুষ্টি আমি আপনি যদি অর্জন করতে চাই, কল্যাণমুখী যদি আমি আপনি হতে চাই, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর পথে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ব্যয় করলে কি লাভ? তিরমিজির হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিম ইবনে ফাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে একটি জিনিস কেউ যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব একটা জিনিস দান করার কারণে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় নেকি লিখে দেন। পড়ুন আলহামদুলিল্লাহ। এক মন যদি আমি আপনি আল্লাহর পথে দান করি, তাহলে আল্লাহ কয় মনের সওয়াব লিখবে? 700 মন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলি আলহামদুলিল্লাহ। কেউ যদি 1 কেজি ধান দান করি আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 700 কেজি ধানের
সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দান কেন আপনি আমি করব না? কে আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না নাকি? আল্লাহ আছে না নাই?